শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ একদম সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি, এখন ঘরের সব কাজ বাজ সেরে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন বাজে সকাল 9:30। আজ একটু দেরি হলো বলতে পারো সব পুজো সারতে, তবে অনেকটাই কাজ থাকে সারাদিনে, সেগুলো করে উঠতে উঠতে একটু লেট হয়েই যায় কখনো কখনো। তো ছেলেমেয়েরা তো স্কুল চলে গেছে, ওদেরকেও রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। হাজব্যান্ডও এখন বাড়ি নেই, চলে গেছে অফিসে। তো আমি পুজোটা সারলাম, এরপরে একটু চা খাবো, প্রথমে একটু জল খাবো, তারপর চা খাবো, রোজকার রুটিনের মতো, আর তারপরেই রান্না বান্না। তো আজ হয়তো বা তোমাদের অনেক কিছু আর দেখাতে পারিনি, ছোটো মতোই একটা ছোট ব্লগ শেয়ার করেছি। তো ভালো লাগলে একটা লাইক দেবে, পাশে থাকবে, সেটাই প্রার্থনা। তো এখন দেখো একেবারে পুজো শেষ করে চাটা খেয়ে নিয়ে একটু বসেছিলাম, তো 5-10 মিনিটের মতো, তারপরেই রান্নাঘরে চলে এসেছি। আর আজ ইলিশ মাছ নিয়ে এসেছিল হাজব্যান্ড বাজার থেকে, তো মাছগুলোকেও আমি ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর এই যে 4 পিস মাছ দেখছো, এগুলোকে পাতুরি করব, আর এই মাছগুলোকে রেখে দেবো, এগুলো আর কিছু করছি না। আর এটা ছিল মাছের তেল, আর একটুখানি ডিমও ছিল ওর মধ্যে, এগুলোকে তেল ভাজা করব আর কি, তেল। আর ও আগে কয়েকটা মাছ দেখলে ওগুলোকে একটু ঝোল করব। তো আজ বলতে বলো ইলিশ পার্বণের মতোই অবস্থা বাড়িতে, আর ইলিশ পার্বণ লেগে গেছে এমন আর কি। তা এখন দেখো এই যে এখানে দিয়েছিলাম কচু আর আলু ছিল একটু, যেহেতু ছেলেমেয়েরা কচু খাবে না, আর হাজব্যান্ডের আবার একটু কচু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করেছে, তো তাই তো এগুলোকে একটু সিদ্ধ জল ফেলে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপরে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটাকে আমি দুভাগ করেছিলাম। মশলাটা মধ্যে ছিল সর্ষা, পোস্ত, একটু চারমগজ বাটা, কাঁচা লঙ্কা, আর ছিল বাদাম, অনেকটা পরিমাণেই বাদাম ছিল। তো দুভাগে করে নিয়েছি, কারণ অল্প একটু আমি এই যে মশলাটা ঝোল করব, একটু কালো জিরা ফোড়ন দিয়ে, আর তেলের মধ্যে। আর ইলিশ মাছে আর অনেক বেশি মশলার দরকার পড়ে না, আর একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলেন শুধু কালারের জন্য, আর একটুখানি চিনি দেব, মিষ্টি স্লাইড একটু। তো এইভাবেই করেছিলাম মাছের ঝোলটা। আর এই যে দেখো একটুখানি তেল ছেড়ে এসেছে, খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পরে যেহেতু সর্ষা আছে একটু তেতো হয়ে যেতে পারে। তো এখানে একটু টমেটো দিয়েছি, আর ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দিলাম। এটাকে একটুখানি পাতলা পাতলা করেই ঝোল করব। আর মাছগুলো আমি ভাজিনি, কাঁচা মাছেরই ঝোল করব, কারণ ইলিশ মাছ কাঁচা খেতেই বেশ ভালো লাগে। এই দেখো অনেকটা পরিমাণেই তেল ছেড়ে আসছে এখন। আর সত্যি কথা বলতে মাছগুলো আজকে বেশ ভালো ছিল। অনেক সময় তো মাছ নেওয়া হয়, তবে আজকের মাছটা টেস্টটাই বেশ ভালো ছিল, তার জন্য তরকারিগুলো ভালো হয়েছে। আর এদিকটাতে দেখো আমি মাছের তেলটাকে ভাজা করে নিচ্ছি। মাছের তেলটা একটু তেল বেশি করে দিয়ে ওর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে মাছের তেলটাকে ভেজে নিয়েছিলাম। ইলিশের তেল দিয়ে এমনিতেই ভাত খেতে বেশ ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চাল কুমড়ো পাতা, যেটা দিয়ে আমি ওই মাছ পাতুরি করব। একটুখানি সর্ষে বাটা দিয়ে পাতুরি, সর্ষা যেটা আমি আগে মশলাটা করেছিলাম একই রকমের মশলা, কাঁচা লঙ্কা আছে, সর্ষা, পোস্ত, বাদাম আর চারমগজ বাটা, ওইটাই এখন মেখে এর মধ্যে একটু নুন হলুদ দেবো, একটু কাঁচা সর্ষার তেল দিয়ে মাখবো, মেখে তারপরে পাতার মধ্যে পেঁচিয়ে ওটাকে আবার তেলের মধ্যে ভাজবো। আর এই মাছগুলোকে আমি ঝোল করব। এগুলো কিন্তু কাঁচা, একটু কাঁচা সর্ষের তেল আর নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম মাছগুলোকে, এগুলোকে এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। আর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না, মাছগুলো একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে পারবো, কারণ ইলিশ মাছ খুব বেশি মানে নরমই থাকে, রান্না হতে খুব বেশি সময় লাগে না। এই 2-4 মিনিট একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এখানে তেল ভাজাটাও হয়ে গেছে। আর এখানে দেখো পাতুরির জন্য যে আমি মশলাটা নিয়েছিলাম, একটু নুন হলুদ একটু চিনি দিয়েছিলাম, একটুখানি মিষ্টি হলে ভালো লাগে, আর এর মধ্যে যদি নারকেল দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো। আর এখানে পাতাগুলোকে একটুখানি নুন জলে আমি ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি সফট হওয়ার জন্য। আর ওইদিকে দেখো ঝোলটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
কাঁচা লঙ্কা বাটাও ছিল, তাও একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, আর নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষার তেল, এতে করে মানে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এখন 2-4 মিনিট ঢেকে রাখবো, যেহেতু তেলটা দিয়েছি তেলের গন্ধটা আসার জন্য। তো এখন তারপরে আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো এই মাছগুলোকে একটু নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম, তাতে করে মাছগুলোর ভেতরে নুনটা ঢুকবে ভালো। আর এই মশলার মধ্যে এখন পেঁচিয়ে আমি পাতার উপর দিয়ে দেব। আর বলছিলাম যে একটুখানি নারকেল দিলে পাতুরিটা আরও বেশি ভালো হতো, কিন্তু যেহেতু গ্যাসের ট্রাবলস মানে নারকেল খাওয়া যায় না, খেলে পরে গ্যাসটা বেশি হয়, তার জন্য পেটের প্রবলেমের জন্য আর নারকেলটা দিলাম না। আমি এইভাবে পোস্ত আর বাদাম আর চারমগজ দিয়েই করে নিলাম, শসাও ছিল, বেশ ভালো হয়েছিল খেতে। বসে হাজবেন্ড বলছিল যে হয়তো মাছের ঝোলের দরকারই হতো না, এই পাতুরিটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। তা আমি 4 জনের জন্য 4টাই করেছিলাম মাছ। কিন্তু ছেলেমেয়েরাও বলছিল তুমি শুধু ঝোল না বানিয়ে সবগুলো পাতুরি বানিয়ে নিতে, আরও ভালো লাগতো। তবে ঝোলটাও বেশ ভালো হয়েছিল খেতে, যেহেতু ইলিশ মাছ বলে কথা, সে তো সবারই প্রিয়। আর মাছ ভালো, তাই রান্নাটাও বেশ ভালো হয়েছিল। এইভাবে এখন পেঁচিয়ে নেব পাতাগুলো, তারপরে এক এক করে তেলের উপরে ভেজে নেব। এই যে দেখো কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম, অনেক বেশি না, সামান্যই। তবে তেলের মধ্যে এখন এক এক করে পাতায় পেঁচানো ওই মাছগুলো দিয়ে দেব। এই দেখো 4 পিস মাছ করেছি, 4 জনের জন্য 4টা। চাল কুমড়ো পাতাটা সবসময় পাওয়া যায় না, আমি অনেক সময় চাল কুমড়ো পাতা না পেলেও মিষ্টি কুমড়োর পাতা দিয়েও করে থাকি, সেটাও বেশ ভালো লাগে। আর এখানে দেখো ভাজা তেলটার কি সুন্দর রং হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। আর এখানে পাতুরিটাও আমার হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়েছে। এখানে কিন্তু চাল কুমড়ো পাতাগুলো খেতে বেশ ভালো লাগে, এগুলো ফেলে দিতে হয় না অন্য পাতুরির মতো, এই পাতাগুলোও খাওয়া যায়। তো আজকের মেনুতে এই ছিল মাছের তেল ভাজা আর পাতুরি আর মাছের ঝোল। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে একটুখানি নিরামিষ তরকারি, যে মিশানো তরকারি ঘন্টার মতো করব। শেষে হাজবেন্ড না করেছিল যে খাওয়া হবে না, তুমি আর করো না, তাই ওই মাছগুলো রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে, আর যতটা দেখতে ভালো হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। তো খাওয়া দাওয়া আজ এতটুকুই ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন চলে এসেছি বিকালের কাজ বাজে, সেগুলো আমার রোজকার রুটিনের মধ্যেই পড়ে। এই বিকালবেলা দেখো এখন প্রায় 4:30টার মতো বাজে। আজকে সারাদিনের ওয়েদারটাই বেশ একটু মেঘলা মেঘলা ছিল, তার জন্য যে কাপড়গুলো ধুয়েছিলাম কাপড়গুলো আর ভালো করে শুকায়নি, উপরেই থেকে গেছে। তো ভাবছিলাম নেব কি নেব না, তার জন্য উপর দিকে দেখছিলাম। আর কি বলতো মানে এখনও যেন ওয়েদারটা একটু কেমন কেমন হালকা হালকা, মানে অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে, না হলে অন্যদিন এই টাইমটা বেশ রৌদ্র থাকে। তো আমি এখন এই চারদিকটা এইগুলো বাইরেটা ঝাড়ু দেবো, দিয়ে ভিতরটাও ঘরের ভিতরটাও ঝাড়ু দিয়ে নেব। আর এই যে দেখো আমি আমার নাইটির উপর একটা হাউস কোট পরে আছি, কারণ ভাত খাওয়ার পর আমি বাইরে একটু হাঁটছিলাম এই সামনের পাকাটার মধ্যে, তার জন্য এই পাতলা নাইটিটা পরে হাঁটতে ভালো লাগে না। আমি যখন স্নান করে নেবো এরপরে ঝাড়ু দিয়ে তারপর আমি আবার ড্রেস ছেড়ে নেব, তাই হাউস কোটটা উপরে পরে নিয়ে আমি বাইরে এই সামনেটায় হাঁটছিলাম। তারপরে এসে ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এরপরে কাপড়গুলো তুলবো, কাপড় তুলে নিয়ে তারপরে গা ধুয়ে নেব, স্নান করব আরেকবার ভালো মতোই, স্নান সেরে নিয়ে তারপরে সন্ধ্যার পুজোর তৈয়ারি করব। আর মেঘলা ওয়েদার হলেও কি বলতো, গরমটার আর কম নেই, গরমটা ঠিক সেই একই রয়ে গেছে। তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটিকে দেখলে তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ।
যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধু। আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কে কোথায় আছো, কে কোথা থেকে দেখছো, বা আমার ভিডিওটিকে তোমাদের কি ভালো লাগলো, ভিডিওটিতে তোমাদের কি ভালো লাগলো সেটুকুও জানাতে পারো, বা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাতে পারো। তোমরা জানিয়ে দিলে হয়তো সেই ভুলগুলো আমি আগামী দিন শুধরে নিতে পারবো। আর এই যে দেখো আবার একটু বাইরে চলে এসেছি, আকাশটা দেখাচ্ছি। আকাশটা বেশ দারুণ লাগছে। আমার মনে হচ্ছিল কেউ বোধহয় আকাশের মধ্যে একরাশ তুলো ছিটিয়ে রেখেছে। বেশ সাদা 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 হয়ে আছে মেঘগুলো। বেশ ভালো লাগছিল দেখতে। কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে, তোমাদেরকেও দেখালাম। এখন কাপড়গুলো তুলবো কিনা ভাবছিলাম, কারণ কাপড়গুলো সব কিন্তু শুকনা না, অনেকগুলোরই একটু একটু জায়গা ভিজা থেকে গেছে। আজ না কয়েকটা দিন থেকে কারেন্টে অনেক প্রবলেম দিচ্ছে, তাই কাপড়গুলো আজকে আর ড্রাই করেও দেওয়া হয়নি, এমনিতেই দিয়ে দিয়েছিলাম, তার জন্য সবগুলো শুকায়নি। তো এগুলোকে দেখছি। আর ওইদিকে সাইডে আমাদের একটা পাশের বাড়ির একটা গাছ কেউ কাটছিল, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে দেখো, এই বিকেলবেলা মানে অনেক সময় গরুর জন্য বা ছাগলের জন্য মানুষে পাতা কেটে নিয়ে যায়, তো সেভাবেই পাতা কেটে নিয়ে যাচ্ছে একজন এসে, তো সেটাই দেখছিলাম। আর আকাশটাকেও দেখতে বেশ ভালো লাগছিল। এই সাইডটা পুরোটা নীল আর ওই দিকটা সাদা হয়ে আছে। তো আজ আর ভিডিওটিকে বেশি বড় করলাম না বন্ধু। আশা করি তোমরা ভালো আছো, পাশে আর ভালো থাকবে, আর আমার পাশে থেকো। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি নতুন ব্লগ।